ওকে, সো উই আর নাও রেকর্ডিং এন্ড আমাদের আজকের ক্লাস এমসিকিউ নিয়ে, রিডিং এর এমসিকিউ। ওকে, রিডিং এমসিকিউ দিস ওয়ান। চলেন এমসিকিউ শিখি, এমসিকিউ পড়ি। এমসিকিউ তে এইখানে দেখেন প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্ন বলছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। যখনই আপনি পাবেন পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক, এর মানে কি? এর মানে হচ্ছে রাইটার একটা প্যারাগ্রাফে, এখানে বলে দিছে ফার্স্ট প্যারাগ্রাফ, রাইট? ফার্স্ট প্যারাগ্রাফ, রাইটার একটা প্যারাগ্রাফে মেবি একটা আইডিয়া দিছে, মেবি দুইটা আইডিয়া দিছে, মেবি তিনটা আইডিয়া দিছে। ইউ আর নট সার্টেন অ্যাবাউট দ্যাট। একটা প্যারাগ্রাফে একটা আইডিয়াও দিতে পারে, দুইটা আইডিয়াও দিতে পারে, তিনটা আইডিয়াও দিতে পারে। কোন আইডিয়াটা এইখানে, এই যে এখানে টোটাল চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সাম আপ করা হয়েছে, কোন আইডিয়াটাকে রাইটার সাম আপ করছে? ইউ নো দ্য মিনিং অফ সাম আপ? শর্টলি বলছে, একদম সংক্ষেপে বলছে, এইরকম। সো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা প্যারাগ্রাফটা পড়বো, প্যারাগ্রাফটা পড়ে যা বুঝবো, আগে আমরা আইডিয়াগুলো ফাইন্ড আউট করব, আমরা অবশ্যই আইডিয়াগুলো ফাইন্ড আউট করব, দেন আমরা যে আনসার করব। এই তো। সো চলেন আমরা শুরু করি। এখানে শুরুতেই বলছে আই কন্টেন মাল্টিটিউডস, এরপরে এখানে বলে দিচ্ছে যে মোর রিভিউস ইয়ং বুক অ্যাবাউট মাইক্রোবস, মাইক্রোব সম্পর্কে যে বইটা লিখছে ইয়ং, ওইটার একটা রিভিউ করতেছে, ওইটা রিভিউ দিছে। এবার আসেন আমরা যে বেসিকটা রাখছি সেই বেসিক অনুযায়ী পড়বো। শুরুতেই বলছে microbes, most of them bacteria, have populated this planet since long before animal life developed. তার মানে এনিম্যাল লাইফ ডেভেলপড হওয়ার অনেক আগে মাইক্রোব পপুলেটেড হয়েছে। সো দিস টপিক ইজ অল অ্যাবাউট টাইম, দিস টপিক ইজ অল অ্যাবাউট টাইম। আপনারা বলেন, আমরা যখন বেসিকের 12টা পয়েন্ট শিখছি, 12টা পয়েন্ট শিখছি, সেইখানে কি বলছিলাম টাইমের মধ্যে আনসার থাকে? টাইম রিলেটেড ওয়ার্ডের মধ্যে আনসার থাকে অবশ্যই। এবার এখানে দেখেন দে উইল আউটলিভ আস, হোয়াট ইজ দ্য মিনিং দে উইল আউটলিভ আস? ইট মিনস মাইক্রোব আমাদের আগে আসছে, আমরা চলে যাব, মাইক্রোব থেকে যাবে। একটা হচ্ছে সিন্স লং বিফোর অ্যানিমেল লাইফ, সিন্স লং বিফোর অ্যানিমেল লাইফ, রাইট? আর একটা হচ্ছে আমরা মরে যাব, তারা থেকে যাবে, দে উইল আউটলিভ আস, রাইট? সো দিস টপিক ইজ অল অ্যাবাউট টাইম। সো আই থিঙ্ক এটাকে আমরা বলতে পারি আইডিয়া ওয়ান, আইডিয়া ওয়ান, আইডিয়া ওয়ান টাইমের উপর জোর দিছে। এবার আসেন দ্বিতীয় টপিক, ইনভিজিবল টু দ্য নেকেড আই দে আর ইউবিকুইটাস, হোয়াট ইজ দ্য মিনিং? সব জায়গায় পাওয়া যায়, ইউবিকুইটাস মিনস হচ্ছে এদেরকে আমরা সব জায়গায় পাই। এবার এখান থেকে এই পর্যন্ত আপনি পড়েন না, কেন? কারণ তাদের যে সব জায়গায় পাওয়া যায় তার গল্পটা এখানে বলছে। এই যে দেখেন সয়েল, এয়ার, রক্স, ওয়াটার, সব জায়গায়, এভরি ফর্ম অফ লাইফ। তারপরে কোন কোন লাইফের মধ্যে পাওয়া যায় আমরা বেসিক ক্লাসে, বেসিক যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমরা শিখেছিলাম যে ফ্রম এন্ড টু মানে হচ্ছে এক্সাম্পল, ফ্রম এন্ড টু মানে হচ্ছে এক্সাম্পল। কিসের এক্সাম্পল? এভরি ফর্ম অফ লাইফের এক্সাম্পল দিছে, তাই না? সো আই থিঙ্ক দে আর ইউবিকুইটাস, এটা হচ্ছে আইডিয়া নাম্বার টু, আইডিয়া নাম্বার টু শেষ। এবার আসেন পরের টপিকটা,
দেখেন এখানে লাস্ট টপিকে যেটা বলছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এই কালারটা নিলাম। অ্যান্ড অ্যান্ড উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল। এখানে একটা কমা হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই কমার মাঝখান পর্যন্ত যা আছে, এটা হচ্ছে অতিরিক্ত ব্যাখ্যা করা। রাইট, সেন্টেন্সটা হবে এরকম, অ্যান্ড উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল, হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস অ্যাকচুয়ালি যে আমরা যখন মাইক্রোওয়েভের সাথে কোনো কিছু ইন্টারফেয়ার করি, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস হতে পারে। লাইক মাইক্রোওয়েভ আমাদের ইকোসিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাইক্রোওয়েভ আমাদের পুরো বডিতে, আমাদের এনভায়রনমেন্টে একটা ভূমিকা রাখে। এখন যদি আমরা তাদেরকে ডিসরাপ্ট করি, ইট মিনস তাদেরকে যদি আমরা ড্যামেজ করি, তাহলে সেটা আমাদের জন্য ডেঞ্জারাস হবে। এটা কিছু ব্যাড ইম্প্যাক্ট থাকবে, এটার কিছু সিরিয়াস কনসিকুয়েন্স থাকবে। সো উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল। এবং আপনারা সবাই লক্ষ্য করেছেন, আমি এন্ডের পরে ডিরেক্ট আমি এই টপিকটা ধরছি। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বইটা যে অনেক গুরুত্বপূর্ণ, বইটা খুব ভাইটাল, এই গল্পটা বলছে। সো দিস ইজ আইডিয়া নাম্বার 3। আইডিয়া নাম্বার 3। এবার আপনি আসেন, আপনি বলেন, আপনি হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? সো এনভায়রনমেন্টে তারা কুইকলি অ্যাডাপ্ট করে, এই গল্প পড়ছেন? বলেন তো, এনভায়রনমেন্টে তারা কুইকলি অ্যাডাপ্ট করে, এই গল্প পড়ছেন? পড়েন নাই। এই গল্প পড়েন নাই। আপনি যখন অপশনগুলো দেখবেন এইভাবে কেটে দিবেন, অর্থাৎ যেটা পড়েন নাই সেটা বাদ দিবেন। এই ব্যাপারটাকে আমরা বলি প্রসেস অফ ইলিমিনেশন। মানে আপনি একটা টপিক পড়েন নাই, জাস্ট ওই টপিকটা বাদ দিয়ে যাবেন, শেষ। দেন আপনি দেখেন দ্য রিস্ক দে পোজ, তারা রিস্ক পোজ করে, এই গল্প পড়ছেন? এবং এই রিস্ক গুলোকে একটু অতিরঞ্জিত করে বলা হয়, এই গল্প পড়ছেন? পড়ছেন? বাদ দেন না, বাদ দেন। দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিমেল লাইফ দেন প্ল্যান্ট লাইফ, এই গল্প পড়ছেন? বাদ দেন, বাদ দেন। দ্যাট মিনস আপনার আনসার হচ্ছে ডি। সো আপনি মাউস ক্লিক করে এই যে ডি দিয়ে দিবেন, শেষ। এই হচ্ছে নিয়ম। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট। আচ্ছা, এবার আমি একটু ক্লিন করে দিই। রাইট, ক্লিন করে দিই, এখানে পড়েন, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস, অর্থাৎ তারা বেশি দিন মানুষের চাইতে তারা বেশি দিন সাস্টেন করবে বা টিকে থাকবে, এই কথা বলা হয়েছে। রাইট। আর এখানে বলছে দে উইল আউটলিভ আস, এই সেম কথা, দে উইল আউটলিভ আস। আর এই যে অপশন ডি, সেম। এই অপশন ডি পুরোটা সেম। আমি বুঝতে পারছি? অর্থাৎ এই প্রশ্নটা বানানো হয়েছে পুরোটা প্যারাফ্রেজ করে, পুরোটা প্যারাফ্রেজ করে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এমসিকিউর অপশন প্যারাফ্রেজ। আমরা একটা জিনিস শিখলাম, এমসিকিউর অপশন প্যারাফ্রেজ। দ্যাটস ইট। এই তো। ওকে, সো চলেন আমরা আরেকটু দেখি। এই যে দেখেন 15 নম্বর কোশ্চেন, আপনারা জাস্ট এই পুরা প্রশ্নের মূল ওয়ার্ডকে বলতে পারবেন? যে 15 নম্বর কোশ্চেনটার সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটাকে, জাস্ট কোশ্চেনটার, নট দ্য অপশন, জাস্ট কোশ্চেনটার কোন ওয়ার্ডটা দিয়ে এই কোশ্চেনটা বানাইতে পারে, বলতে পারবেন?
Very good, very good. And the word is impressed. And the word is impressed. So what is your job? ওরা বলে দিছে সেকেন্ড প্যারাগ্রাফ, সো ইউ উইল গো টু দিস প্যারাগ্রাফ, রাইট? এবার আপনি ইমপ্রেস রিলেটেড একটা ওয়ার্ড বের করেন তো, জাস্ট ইমপ্রেস রিলেটেড একটা ওয়ার্ড। ইমপ্রেস রিলেটেড একটা ওয়ার্ড দ্বিতীয় প্যারাগ্রাফে বের করবেন। ভেরি গুড। এন্ড দিস ইজ হোয়াট ইজ অ্যামেজিং। হোয়াট ইজ অ্যামেজিং শেষ। সো আমি 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 কালার দুটো একটু সেম রাখার ট্রাই করি, কালার দুটো সেম রাখলাম, রাইট? এবার আপনি একটু এই সেন্টেন্সটা ভালো করে পড়বেন, কোশ্চেনটাও ভালো করে দেখছেন। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, রাইটার কেন ইমপ্রেসড হয়েছে? রাইটার কেন ইমপ্রেসড হয়েছে? সো এখানে পড়েন, what is amazing is that while the number of human cells in the average person is about 30 trillion, so ওরা বলতেছে যে অ্যাভারেজ পার্সনে হিউম্যান সেল, মানে নর্মাল একটা মানুষের হিউম্যান সেল হচ্ছে 30 ট্রিলিয়ন। সো হিউম্যান সেল হচ্ছে 30 ট্রিলিয়ন, 30 ট্রিলিয়ন। পরের সেন্টেন্সে বলছে দ্য নাম্বার অফ মাইক্রোবিয়াল ওয়ান্স ইজ হায়ার, মাইক্রোবিয়াল এর সংখ্যাটা একটু বেশি, সেটা কত? 39। সো মাইক্রোবিয়াল সেল 39 ট্রিলিয়ন, 39 ট্রিলিয়ন। এইটা দেখে রাইটার ইমপ্রেসড হয়েছে, রাইট? এবার আপনি পড়েন এক এক করে, এক একটা অপশন পড়েন, আমি আমি আপনাদেরকে অপশনগুলো পড়াই। ইচ স্পিসিস টেন্ডস টু হ্যাভ ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস, এই কথাটা কোথায় পাইছেন? এই টপিক এটা পাইছেন? এই টপিক এটা পাইছেন? পান নাই? সাম পার্টস অফ দ্য বডি কন্টেন রিলেটিভলি ফিউ মাইক্রোবস, পাইছেন? এখানে এটা পাইছেন? না। সিতে বলছে দ্য এভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস দেন হিউম্যানস, দেখেন মোর মাইক্রোবিয়াল সেলস মানে হচ্ছে 39, হিউম্যান কত? 30 ট্রিলিয়ন। সো এভারেজ ইন্ডিভিজুয়াল মিন্স হচ্ছে এভারেজ পার্সন। তাহলে আপনার আনসার কি হবে? আপনার আনসার হবে অবশ্যই সি। শেষ। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ইউর কোশ্চেন। এইভাবে আপনি সলভ করবেন। এবার চলেন, 16 নাম্বার। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? আপনি আগে 5 নাম্বার হিসাব করেন, 1 2 3 4 5। সো এবার আপনি এখানে পড়বেন, ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোবস এক্সিস্টেড, তার মানে আমাদের এটার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। পরের সেন্টেন্সে বলছে দ্য ফার্স্ট ম্যান টু সি দিস extraordinarily potent creatures was a Dutch lens maker called Leeuwenhoek in 1670s. সো প্রথম এটা কে দেখছে? এখানে একজন সায়েন্টিস্ট, এই যে দেখেন একটা ওয়ার্ড আছে সি, একটা ব্যক্তি প্রথম এই জিনিসটা দেখছে, শেষ। একটা ব্যক্তি যখন কোন একটা পোটেন্ট ক্রিয়েচার নিয়ে কাজ করে তখন মানে আপনি একটা জিনিস বুঝেন, এখানে সি মানে কি দেখা, এখানে সি মানে কি দেখা, এখানে সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তিনি রিসার্চ করছেন, এই পোটেন্ট ক্রিয়েচার নিয়ে কাজ করছেন, তাই তো, রাইট? সো এরপরে বলতেছে এখানে ভার্ব প্লাস আইএনজি, খেয়াল করছেন এই সেন্টেন্সটা ভার্ব প্লাস আইএনজি। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে তিনি কিভাবে জিনিসটা দেখছেন তার গল্প, তিনি কিভাবে জিনিসটা স্টাডি করছেন। কারণ কি জানেন? ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে আগের টপিকের আলোচনা করা। তো যখনই আপনি দেখছেন যে একজন সায়েন্টিস্ট কোন একটা পার্টিকুলার অবজেক্ট রিসার্চ করা শুরু করছে, দেন এইটার পরে ভার্ব প্লাস আইএনজি দিছে, ইট মিনস ওই ওই আগের টপিকটাকে আলোচনা করা। সো ইউ উইল ফাইন্ড ইট হিয়ার যে ইউজিং মাইক্রোস্কোপস of his own design that could magnify up to 270 times, he examined a drop of water from a nearby lake
and found it teeming with tiny creatures called animalcules. So তিনি এটার নামও দিছিলেন। So this is the process. তিনি এটা কিভাবে আবিষ্কার করছেন, তিনি এটা কিভাবে নামকরণ করছেন, তার একটা আলোচনা শেষ। তার একটা আলোচনা। ওকে, এরপরে কি বলছে দেখেন, it wasn't until nearby 200 years later that the research of Louis Pasteur indicated that some microbes cause disease. কিছু কিছু মাইক্রোব আবার রোগ তৈরি করে, so this is negative. And you guys know process কিংবা নেগেটিভ এগুলোর মধ্যে কোশ্চেনের আনসার থাকে। It was Pasteur's germ theory that gave bacteria the poor image that endures today. ব্যাকটেরিয়াকে পুয়ার ইমেজ দিছে, দ্যাট মিন্স ব্যাকটেরিয়াকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে। নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে কে? পাস্তুর করছিল। এবার আপনি অপশন পড়েন, এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড। হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, দ্যাট ইজ এ পার্ট অফ প্রসেস। হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, দিস ইজ দ্য প্যারাফ্রেজ অফ দ্য প্রসেস। আমি আমি ওখানে যে প্যারাফ্রেজ লিখে রাখছি এইটাই সেটা। ওকে, সো ইউর আনসার শুড বি এ। এবার আসেন আমরা কেন বি না, কেন বি না। এটা আমাদের একটা অভ্যাস হচ্ছে কি, আমরা অপশনগুলো অ্যানালাইসিস করি না। কোনো স্টুডেন্ট যদি এমসিকিউর অপশন অ্যানালাইসিস না করে সে কখনো ভালো করবে না। এটা আমি আপনাদের বলে রাখলাম আজকে। আপনাকে এমসিকিউর অপশন অ্যানালাইসিস করতেই হবে। দেখেন এই এই প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফে কোথাও কি সায়েন্টিস্টদের থিওরির কম্পারিজন আছে? কোথাও সায়েন্টিস্টদের থিওরি কম্পারিজন আছে? না। সায়েন্টিস্টদের মধ্যে কনফিউশন আছে, এই গল্প কোথাও আছে? না। রাইট? কিংবা গিভিং ডিটেলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ, মাইক্রোব কিভাবে ডিজিজ তৈরি করে। হ্যাঁ, মাইক্রোব ডিজিজ তৈরি করে এটা বলছে, কিন্তু কিভাবে করে সেই প্রসেস বলছে? সেই প্রসেস বলছে? বলে নাই। তার মানে আনসার ডি হতে পারে না। এই হচ্ছে আমাদের প্যাসেজ 2 এর, আমরা প্যাসেজ 2 এর এমসিকিউ করলাম। খুব জটিল কিছু না। আমি আপনাদেরকে বিভিন্ন স্ট্রাকচারের এমসিকিউ করাবো, বাট আপনারা একটু আমাকে বলে দিয়েন যে কোন কোন টপিকগুলো পড়ানো হয় নাই, তাহলে হচ্ছে আমি ওই টপিকগুলো পড়ানো শেষ করে ফেলবো। আপনারা একটু আমাকে আজকে ক্লাসের পর একটা লিস্ট দিয়ে দিয়েন, তাহলে আমি ওই ওই গুলোর ক্লাস ইনশাল্লাহ করে দিব। ওকে ওকে, এই 3টা টপিক নিয়ে কারো কোশ্চেন আছে? না থাকলে আমি প্যাসেজ 3-এ চলে যাব। কারো আছে কিনা বলেন। শাহরিয়ার আমিন আমাকে একটা কোশ্চেন করছে যে ভাই, হাউ টু ইউজ প্রসেস অফ ইলিমিনেশন টেকনিক ইন সিরি টেস্ট। চলেন আমরা আপনার কথারই জবাব দিব। দেখেন এই যে 27 এখানে বলছে হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউস ওয়ার্ডস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ কম্পিউটার প্রডিউস ওয়ার্ডস এই টপিকটা নিয়ে রাইটার কি সাজেস্ট করছে। রাইটারের সাজেশন মানে বুঝেন, রাইটার কি বলছে, সাম আপটা কি। এই আপনি 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 যখন এইটা পড়বেন আপনি সাম আপ করে পড়েন, সাম আপ করে পড়লেই বুঝবেন। এবার আপনি একটু পড়েন, দেন আমি আপনাকে দেখাবো যে প্রসেস অফ ইলিমিনেশন আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। শুরুতেই বলছে দ্য পেন্টিং ফুল ইজ অন অফ এ গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস। ইট মিনস কি, সে ইনক্রিজ করতেছে ইনক্রিজ করতেছে ইনক্রিজ করতেছে। হুইচ হুইচ পজেসেস ক্রিয়েটিভ ট্যালেন্টস, খেয়াল করে দেখেন ট্যালেন্টস, ইট মিনস ট্যালেন্ট 1, ট্যালেন্ট 2, ট্যালেন্ট 3। এখানে ওরা বলতেছে ক্লাসিক্যাল মিউজিক, দিস ইজ ট্যালেন্ট 1। artworks painted by robot, this is talent 2। software has been built which creates art that could not have been imagined by the programmer, so this is talent number 3। এখানে 3টা ট্যালেন্টের কথা বলা হয়েছে। সো রাইটার প্রথমে যেটা করছে, এটা একটা গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রাম এই কথাটা বলছে, দ্যাট ইজ এক্সট্রিম ওয়ার্ড
এটার অনেকগুলো ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে, দেন 3টা ট্যালেন্টের এক্সাম্পল দিছে, তাই তো শাহরিয়ার? সো ভাইয়া, এইখানে এতে বলছে পিপলস অ্যাকসেপ্টেন্স অফ দেম ক্যান ভ্যারি, মানুষের অ্যাকসেপ্টেন্স চেঞ্জ হতে পারে, ভ্যারি করতে পারে। আপনি এই কথাটা পড়ছেন? বলেন তো, আপনি এই কথাটা পড়ছেন? সো ইট ক্যান নট বি ইউর আনসার। আপনি এটা পড়েন নাই, এইখানে এই টপিকেই নেই। পরের সেন্টেন্সে বলছে এ গ্রেট ডিল অফ প্রগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেন্ড ইন দিস ফিল্ড, অবভিয়াসলি এ গ্রেট ডিল অফ প্রগ্রেস, এ গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস, এবং তারপরে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, দে আর নোন অ্যাজ প্রগ্রেস। সো মেবি আমাদের আনসার বি। আমরা বাকি অপশন দেখব, উইল চেক ইট। They had more success in some artistic genre than in others. Do you have any comparison like this one? Do you have any comparison like this one? No. So it cannot be your answer. It cannot be your answer. And the last one, the advance are not as significant. Same ঘটনা না? Same ঘটনা? No, no, no. Your answer should be this one. Answer should be B. Right? So do this. আমি দেখেন, আগে আপনার পৃষ্ঠা উল্টাই তো এটা করা লাগতো, ওইটা করা লাগতো, তারপরে যে আপনি আনসার দিতেন। আর এখন আপনার চোখের সামনে পাশে রেখে আপনি দেখতে পাইতেছেন, আপনি আপনি পাশে রেখে দেখতে পারতেছেন। যেমন দেখেন, এই যে 28 নাম্বার, আপনি যখন 28 নাম্বার করবেন অ্যাকর্ডিং টু ডাব্লিউ জি, সো ডাব্লিউ জি কোথায়? এই যে ডাব্লিউ জি, সরি জি ডাব্লিউ, হোয়াট এভার ইট ইজ, নাম যেটাই হোক, এই যে আমি জায়গা পাইলাম। হোয়াই আর মেনি পিপল ওরিড? হোয়াই আর মেনি পিপল ওরিড? মানুষ কেন ওরিড? সো আপনি এখানে পড়েন, আপনি এখানে পড়েন। শুরুতে বলছে, শুরুতে বলছে হিউম্যান বিংস আর দ্য অনলি স্পিসিস টু পারফর্ম সফিস্টিকেটেড ক্রিয়েটিভ আর্টস রেগুলারলি। তো উনি মানুষকে অনেক গুরুত্ব দিয়েছেন, মানুষকে অনেক ভ্যালু দিয়েছেন, যে মানুষই পারে যে ক্রিয়েটিভ আর্ট করতে, অন্য অন্য কোনো অ্যানিমেলের পক্ষে এটা সম্ভব না। এই তো, এই তো, রাইট। এরপরে কি বলছে? এরপরে বলতেছে কি, ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ইনটু কম্পিউটার কোড, সো মানুষের এই যে সফিস্টিকেটেড ক্রিয়েটিভ অ্যাক্ট করার যে স্কিল, এটাকে যদি আমরা কম্পিউটার কোডে দিয়ে দেই, হোয়ার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি? তাইলে আর মানুষের ক্রিয়েটিভিটি কই থাকলো? এইটা কি একটা মারাত্মক কথা না, যে যেই কাজ মানুষ করার কথা সেই কাজ যদি কম্পিউটার দিয়ে করাই, তাইলে আর মানুষের ক্রিয়েটিভিটি থাকার কই হলো? লাইক আপনি চিন্তা করেন, চ্যাট জিপিটি যে কাজটা করে দেয়, এটার কারণে মানুষের যে চিন্তা করার ক্ষমতা কমে গেছে, এটা কোনোদিন ভাবেন? আমি নোটবুক এলএম এলএম দিয়ে একটা বিশাল পিডিএফ শর্ট করে ফেলতে পারতেছি, যেই পিডিএফটা আমি পুরোটা পড়লামই না। তাহলে আমার যে একটা ক্রিয়েটিভিটি, সেটা কোথায় থাকলো? সো ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ডাউন ইনটু কম্পিউটার কোড, হোয়ার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি? এরপরেই বলা হচ্ছে দিস ইজ এ কোশ্চেন দ্যাট অ্যাট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি। কে বলছে? না বলছে ইট স্কেয়ারস এ লট অফ পিপল। They are worried that, এই যে worried that, so this is the topic of our question. It is taking something special away from that is, it means to be human. It is taking, খেয়াল করেন, it is taking, যেটা মানুষের থাকার কথা সেইটা সে নিয়ে যাচ্ছে, মানুষের যে গুণ তৈরি হওয়ার কথা সেটা সে নিয়ে যাচ্ছে। সো এখানে পড়েন, এইটা স্থেটিক্যালি ইনফেরিয়র টু হিউম্যান আর্ট, এই গল্প পড়ছেন? আপনি এই গল্প পড়ছেন? না, আপনি এই গল্প পড়েন নাই, বাদ দেন। ইট মে আলটিমেটলি সুপারসেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ মে? হিউম্যান আর্টকে সে সুপারসেট করবে, এই গল্প পড়ছেন? মে তো ফিউচার, রাইট? আপনার এই টপিকটা কি ফিউচার নিয়ে? বলেন তো। হ্যাঁ? না,
ইট উইল লিড, এই যে উইলও কি? অপশন অ্যানালাইসিস করেন ভাই, রেজাল্ট এমনি ভালো হবে। এখানে আছে প্রেজেন্ট টেন্স, এখানে আছে ফিউচার টেন্স, তাহলে আপনি এই দুইটা কেন আনসার দিবেন? এইভাবে তো আপনি আপনি আপনার ইলিমিনেশন করে ফেলবেন, মানে প্রসেস অফ ইলিমিনেশন এইটাই। এবার আপনি দেখেন, আপনার আনসার, আপনার আনসার ইজিলি সি। আই হোপ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি একজনের প্রশ্নের জবাব দিতে চেয়ে। এবার চলেন আমরা আরেকটু দেখবো যে ভাইয়া, as usual passage since are during practice session, then should we start it in? No, don't do this. শোনেন, আমাদের একটা সিস্টেম হচ্ছে কি, যে আমরা কঠিনগুলো আগে করি, এটা কখনোই না। আপনি প্যাসেজ 1 প্যাসেজ 2 ভালো মতন 26-এ 26 রাখেন, 26-এ 26 রাখেন, লাগলে যদি আহ, এতে 50 মিনিটও যায় তাও আপনি ওইটাই করেন ভালো করে। দেন আপনি প্যাসেজ 3 করেন। আরো একটা কাজ করেন, আমি আপনাদের একটা, এগুলো আমরা ওই যে এক্সাম অ্যাপ্রোচ যখন ক্লাস নিব তখন আলোচনা করব। আপনাদের একটা ধারণা কি জানেন, যে প্যাসেজ 1 সবসময় সহজ হবে, কিন্তু না, সামটাইমস এমনও হয় প্যাসেজ 1 কঠিন করে প্যাসেজ 3 সহজ করে। সো আপনি একটা কাজ করবেন, প্যাসেজগুলো একটু দেখে নিয়েন। যে- ধরেন এমন একটা টপিক, লাইক আপনি এখানে গেলেন, ধরেন আপনি আহ কাকে নিব, ধরেন এই কেমব্রিজ 12-র একটা টেস্ট আমি ওপেন করলাম। সো আমি দেখলাম এখানে একটা এনিমেল নিয়ে কথা বলতেছে। সো আমি বুঝে গেছি যে না, এই টপিকটা এনিমেল নিয়ে, আচ্ছা এটা আমার জন্য একটু ইজি হবে। দেন এইখানে আছে হেলথ সায়েন্স নিয়ে, আচ্ছা হেলথ সায়েন্স জিওগ্রাফি এগুলো আমার কমন টপিক, আমার জন্য এটা ইজি হবে। এইখানে হইতেছে গিয়া মিউজিক, আল্লাহ মিউজিক আমি তত ভালো বুঝি না, বা মিউজিক নিয়ে আমার একটু প্যারা আছে, তাইলে আমি এটা লাস্টে করবো। এটা করবেন।